আসসালামু আলাইকুম। আকিটুকি ও ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন কালার নিয়ে কাজ করার পর আমার মনে হলো আজকে পেন্সিল দিয়ে কিছু ইজি একটা ড্র করি, স্কেচ টাইপের কিছু একটা, বা খুব সহজেই যেটা অল্প সময়ে আমি আঁকতে পারবো। তো চিন্তা করতে করতে মাথায় আসলো একটা বিড়াল ছানা আঁকা যায়। আমি বিড়াল ছানাটা মোটেও রিয়েলিস্টিকভাবে আঁকতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম একটু কার্টুনিশ বা একটু অ্যানিমে টাইপের ড্রয়িং করে আমি যেন আঁকি। যদিও আমি অ্যানিমে আঁকা বা কার্টুন আঁকাতে এতটা ভালো না, এতটা পরিপক্ক আমার হাত নয়, তবে তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু। ফার্স্টে আমি খুব হালকা করে ড্রয়িং করে নিয়েছি আমার মতো করে শেপ আউটলাইন্সগুলো। ড্রয়িং শেষে আমি বাকি পেন্সিল দিয়ে স্কেচ শুরু করব। পেন্সিল দিয়ে ড্রয়িং করার ক্ষেত্রে সবসময় আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, যেন আমরা খুব বেশি ইরেজার ইউজ না করি, অর্থাৎ যত কম ইরেজার ইউজ করা যায় ড্রয়িংয়ের জন্য ততই ভালো। আমি একটা ছবিতে বারবার যদি ইরেজার দিয়ে ইরেজ করতে থাকি তখন আমার পেপারের যে সারফেসটা আছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং সেই সারফেসটা নষ্ট হলে পরবর্তীতে ছবিটা দেখতে ভালো দেখা যাবে না। তো আমি ফার্স্ট টোনটা সবসময় 2B পেন্সিল দিয়েই করি। 2B পেন্সিল দিয়ে আমি একদম বেসিক একটা টোন দিচ্ছি। আমি যেহেতু শুরুতেই বলেছি আমি এটা কোনো রিয়েলিস্টিক ক্যাট আঁকবো না, একটু কার্টুনিশ টাইপের করব। সো আমি আমার মতো লাইট শেড দিয়ে স্কেচটা শেষ করে নিচ্ছি। ফার্স্ট টোন দেওয়ার পরে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু ডার্ক করা দরকার, আমি সেখানে সেকেন্ড টোন দিয়েছি। দেন সেকেন্ড টোন শেষ হলে আমার স্কেচ আশা করি কমপ্লিট হয়ে যাবে। এরপর জাস্ট লাস্টের দিকে কিছু ডিটেল কাজ বাকি থাকবে। লাস্টে 4B পেন্সিল দিয়ে আমি কিছু হালকা করে ড্রয়িং করে নিচ্ছি। ও হ্যাঁ, আমি অলওয়েজ স্কেচ বা ড্রয়িংয়ের ক্ষেত্রে স্ট্র্যাডলার পেন্সিলটাই ইউজ করি। অনেকেই ইনবক্সে জানতে চান মাঝে মাঝে যে স্কেচের জন্য বা ড্রয়িংয়ের জন্য কোন পেন্সিলটা ভালো হবে। বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে বা বাংলাদেশে যে সকল পেন্সিলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এর মধ্যে আমার কাছে স্ট্র্যাডলার পেন্সিলটাই সবচেয়ে ভালো লাগে। আর স্ট্র্যাডলারের 4B পেন্সিলটা আমার মোস্ট ফেভারিট একটা পেন্সিল। সো 4B পেন্সিল দিয়ে আমি আউটলাইনগুলো কিছু কিছু জায়গায় ডার্ক লাইটগুলো ড্র করে নিচ্ছি। আর লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করতে হবে যেন একটা লাইনে এবং খুব সফট লাইনে ড্রয়িংটা শেষ করা যায়, লাইনগুলো যেন রাফ না হয়। লাইন যত সফট হবে ড্রয়িং দেখতে তত স্মুথ লাগবে। বাস, আমার ড্রয়িং আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।